বেলজবুল বলিয়াছে, তখন তাহার পরিজনগণকে আরো কি না বলিবে? অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছুই নাই যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না। আমি যাহা তোমাদিগকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও, এবং যাহা কানে কানে শুনো, তাহা ছাদের উপরে প্রচার করিও। আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। দুইটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। আমেন। আসুন আমরা বাক্যের তলদেশের পূর্বে আমরা প্রত্যেকে মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার মহানামের গৌরব করি পিতা, যে তুমি আজকের দিনে তোমার বাক্য থেকে কিছু বলবার জন্য আমাকে মনোনীত করেছো। আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করছি পিতা। তুমি আমাকে পরিচালিত করো তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা, এবং তুমি আমার মধ্য দিয়ে তুমি আমার মুখাগ্রে কথা বলো, যাতে করে বাক্যের যে নিগুড় তত্ত্ব রয়েছে পিতা, সেই নিগুড় তত্ত্ব আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য দান করো পিতা। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে কষ্টভোগের প্রতি আমাদের প্রতিক্রিয়া। কষ্টভোগের প্রতি আমাদের প্রতিক্রিয়া। আমরা এখানে সেই মথি 10 অধ্যায় 24 থেকে 31 পদে আমরা এখানে দেখি যীশু খ্রিস্ট তিনি 3 বার বলেছেন ভয় করিও না। এখানে আমরা 3 বার দেখতে পাই যেখানে 3 বার বলা রয়েছে ভয় করিও না। কিন্তু যীশু খ্রিস্ট কেন আমাদেরকে বলছেন ভয় করিও না? তিনি আমাদেরকে 3 বার সাবধান করছেন ভয় করিও না। কারণ যীশু খ্রিস্ট জানেন যে আমরা যারা তার অনুসারী হব বা তার শিষ্য হব, তার সুসমাচার যখন আমরা প্রচার করব, তখন আমাদের ভিতরে সেই কষ্ট, সেই বিপদ আমাদের জীবনে আসবে, সেই ঝড় আমাদের জীবনে আসবে, যার কারণে তিনি আমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছেন যে কি ভয় করিও না। আমরা অনেক সময় যখন ভয় পাই তখন আমরা পিছুপা হয়ে যাই, আমরা আর সামনে এগোতে পারি না, সামনে যেতে পারি না, কারণ আমাদের ভিতরে সে ভয় রয়েছে। কিন্তু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন ভয় করিও না। তিনি ঈশ্বরের অসীম সুরক্ষা এবং ব্যক্তিগত মূল্যের বিষয়েও সান্ত্বনা ও সাহস আমাদের ভিতরে জুগিয়েছেন। আমাদের জীবনে যখন বিপদ আসে, যখন কষ্ট আসে, অভাব আসে, তখন আমরা কি করি? হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। তখন আমরা পিছনে সরে যাই। আমরা তখন কি করি? সে সুসমাচার প্রচারের কাজে অগ্রসর না হয়ে আমরা পিছনের দিকে ফিরে যাই, কারণ আমাদের ভিতরে সে ভয় কাজ করে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে যীশু খ্রিস্ট যখন জগতে এলেন আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, তিনিও এই কষ্টভোগগুলো করেছেন, আমাদের চাইতে বেশি করেছেন। তিনি যখন নিজ এলাকায় প্রচার করতে গেলেন তাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে, অনেক অপমান হতে হয়েছে। সমাজে যখন কথা বলেছেন সেখানেও তাকে সেরকম সম্মান দেওয়া হয়নি। আজকে আমাদেরকেও সেরকম চিন্তা করতে হবে যে যীশু খ্রিস্টের সুসমাচার আমরা যখন দিতে যাব,
প্রচার করতে যাব, তখন আমাদেরকেও নানান বিপদ, নানান কষ্টের সম্মুখীন আমাদের হতে হবে। যখন আমরা কষ্ট ভোগ করি, তখন আমরা কি করি? সরাসরি ঈশ্বরকে দোষারোপ করি যে না, আজকে যখন আমি এই সুসমাচার প্রচার কাজের জন্য এসেছি, এই কারণেই আমার এত কষ্ট, এই কারণেই আমার এত অভাব, আজকে এই কারণেই আমার এত বিপদ। কিন্তু না, আমাদের এই কষ্টভোগের প্রতিক্রিয়া এইভাবে জানালে হবে না। আমাদেরকে ধন্যবাদের সহিত ঈশ্বরকে জানাতে হবে, সে কষ্টভোগ জানাতে হবে যে না ঈশ্বর, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, যে বিপদ দিয়েছো, সেটির জন্য তোমাকে ধন্যবাদ। আজকে আমি তোমার পথে না থাকলে হয়তো আমি এই বিপদে পড়তে পারতাম না, আমি এই অভাবে পড়তে পারতাম না। কিন্তু আমরা সেভাবে প্রতিক্রিয়া জানাইতে পারি না। আমরা সরাসরি ঈশ্বরকে দোষারোপ করি এবং সেখান থেকে পিছনে সরে যাই। আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 10 অধ্যায় 13 পদ, এখানে লেখা রয়েছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আজকে এখানে বাক্য আমাদেরকে বলছে, আমরা যারা মানুষ, আমরা যা সহ্য করতে পারি, তাহা ছাড়া অন্য পরীক্ষা আমাদের প্রতি ঘটবে না। কারণ ঈশ্বর বিশ্বাস্য, তিনি আমাদের প্রতি আমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটতে দিবেন না। কারণ তিনি যখন আমাদের পরীক্ষা দিয়েছেন, সে পরীক্ষা থেকে আমরা কিভাবে সুরক্ষা পাব, সেই সুরক্ষার পথও তিনি ঠিক করে রেখেছেন, যেন আমরা সেটি সহ্য করতে পারি। কিন্তু আমরা যখন সামান্য একটি বিপদ, সামান্য একটি অসুস্থতা আমাদের জীবনে আসে, তখন আমরা কি করি? হতাশ হয়ে পড়ি। আমি কি করব? কি করলে আমার এই রোগ ভালো হবে? কি করলে আমার এই সমস্যা থেকে আমি সমাধান পাবো? কিন্তু দেখেন, আজকে বাক্য এখানে বলছে, পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথেও করিয়ে দিবেন। আজকে আমরা খ্রিস্টে জীবন যাপন করছি, এটি আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন খ্রিস্টে জীবন যাপন করছি, আমাদের মধ্যে সে কষ্ট, সেই বিপদ আমাদের জীবনে থাকবে। কিন্তু সেই সাথে এটিও মনে রাখতে হবে, আমি যখন কষ্ট ভোগ করব, আমি যখন বিপদের মুখে পড়ব, তখন আমার কাছে সে সমাধান রয়েছে, আমার কাছে সে রক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা ইয়োবের জীবনটি দেখতে পাই, সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু তারপরও সে প্রভুকে ধন্যবাদ দিতে ভুলে নাই। সে প্রভুকে ধন্যবাদ জানিয়েছে। অব্রাহামকে দেখি, তার সন্তানকে বলি দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য নিয়ে যেতে বলা হয়েছিল এবং তিনি তৎক্ষণাৎ গিয়েছিলেন এবং সমস্ত প্রস্তুতি তিনি গ্রহণ করেছিলেন। শেষ পর্যায়ে এসে ঈশ্বর তাকে সে মেষ যোগান দিয়েছেন। তাই আমাদেরকেও সেই চিন্তা করতে হবে যে আমরা যদি সুসমাচার প্রচারে বিপদগ্রস্ত হই, অভাব অনটনে পড়ি, হতাশার মধ্যে পড়ি, ঈশ্বর আমাদের সমাধান দেবেন। তাই আমাদের উচিত, যখন আমরা সে কষ্টভোগের প্রতি আমাদের যে প্রতিক্রিয়া রয়েছে,
সেটির জন্য আমরা হতাশা হব না, সেটির জন্য আমরা ভেঙে পড়ব না। তাই খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের এই কষ্টভোগের প্রতিক্রিয়া বদলানোর সময়, আজকে আমাদের পরিবর্তনের সময়। আজকে আমরা কষ্টভোগ যখন পাচ্ছি, তখন আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন প্রভুকে গৌরব প্রশংসা দিতে পারি এবং ধন্যবাদ দিতে পারি। তাহলেই আমরা আমাদের জীবনে সেই আশীর্বাদ লাভ পেতে পারবো। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। আমেন। আসুন আরেকটি বার আমরা ছোট করে প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আজকে আমাদের সে কষ্টভোগের প্রতি আমাদের যে প্রতিক্রিয়া রয়েছে পিতা, সে প্রতিক্রিয়া আমাদের বদলানোর সময় তুমি আমাদেরকে সেটি শিখিয়েছো পিতা। আজকে আমরা যেন আমাদের সে পরিবর্তন আমাদের জীবনে নিয়ে আসতে পারি। তুমি আমাদেরকে সে আশীর্বাদ করো পিতা, যাতে করে আমরা সে কষ্টভোগের মধ্যে থেকেও আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমাকে যেন ভুলে না যাই পিতা। তুমি আমাদেরকে সেই দয়া আশীর্বাদ করো পিতা। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন।